হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স চ্যানেল সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং তোমরা ইন্টারভিউর জন্য খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ এবং ইন্টারভিউতে তোমরা খুব ভালোভাবে পারফরমেন্স করে নিজের স্বপ্নকে চরিতার্থ করতে পারো এমন আশা আমি রাখি। আশা করি তোমরাও রেখেছো। আজকের একটি বেশি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা গত ভিডিওটি অনেকে কমেন্ট করেছিলে যে এসসি এসটি জেনারেল কোনটাতে কত অ্যাপ্রক্সিমেট ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে যারা কিনা পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে। তো তাই নিয়ে তোমাদের ওই কমেন্টের নিরিখে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি, তাই ছোট করে একটা ভিডিও নিয়ে চলে এলাম। যারা আমার চ্যানেলকে প্রথম থেকে সাপোর্ট করে আসছো, ভরসা করছো এবং দেখছো, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা নতুন, তারা প্রাইমারি রিলেটেড সকল তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং একটা লাইক এবং প্লিজ শেয়ার করে দিও যদি মনে হয় যে ক্লাসটি ইনফরমেটিভ রয়েছে। যাই হোক, আজকে যেটা আলোচনা যে কত মোট ক্যান্ডিডেট কত যারা অংশগ্রহণ করতে পারে 2024 বা পরবর্তী যে ইন্টারভিউ হতে চলেছে এটাতে, এবং তার মধ্যে কোন ধরনের ক্যান্ডিডেট কত রয়েছে, এসসি কত রয়েছে, এসটি কত রয়েছে, জেনারেল কত রয়েছে অ্যাপ্রক্সিমেট। তবে হ্যাঁ, আমি যেটা বলবো একদম অফিসিয়াল ডাটা নয়, একদম যেই বলবো ততগুলোই আছে এমন নয়। তাহলে কত থাকবে, যেটা বলবো তার কাছাকাছি 200-400 এদিক ওদিক হতে পারে, মানে সামান্য পরিমাণ কম বেশি হতে পারে। তোমাদের একটা আইডিয়ার জন্য বলে দিলাম, যাতে তোমরা বলতে মানে বুঝতে পারো কম্পিটিশনটা কমন হতে পারে এবং সেই নিয়ে তোমাদের মনের যে চঞ্চলতাটা সেটা দূর করতে পারো এবং একটা নির্দিষ্ট মনটাকে স্থির করে পড়াশোনা করে প্রিপারেশনটা করতে পারো। সেই জন্য তোমাদের এই কিউরিওসিটিটাকে দমানোর জন্য, না থাকার জন্য আমি সামান্য পরিমাণে একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু বানাচ্ছি। তবে হ্যাঁ, এটা একজাক্ট না মিললেও এর কাছাকাছি এরকমই কিন্তু থাকবে। দেখো 200-400 এদিক ওদিক হবে, ধর আমি 5000 বললে হয়তো 5500-5000 এরকম হতে পারে। ঠিক আছে, যাই হোক, আজকের এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো যদি মনে করো যে এটাই ক্লাসটা তোমাদের কাজে আসবে। দেখো, প্রথম কথা হচ্ছে কি মোট ক্যান্ডিডেট কত। আমি মনে হয় আগের একটা ভিডিওতে বানিয়েছিলাম মোট ক্যান্ডিডেট কাছাকাছি 50,000 বলেছিলাম, ঠিক আছে। কিন্তু আমি যে আজকের বলবো তা কিন্তু হুবাহু 50,000 হবে না, কারণ এখন 2023-এর কত পাস করবে তা কিন্তু আমি কনফার্ম নয়। অ্যাপ্রক্সিমেট ধরে একটা বানিয়ে দেওয়া সেটা তো ঠিকই আছে, কিন্তু আমি 50,000 বলেছিলাম মোট ভ্যাকেন্সি বলছি। মোট কতজন ছিল, মানে ভ্যালিড ক্যান্ডিডেট কতজন ছিল যারা ইন্টারভিউতে পরবর্তী 2024 বলো আর 25 বলো যেখানে অংশগ্রহণ করতে চলেছে, সেখানে মোট কতজন ক্যান্ডিডেট আসে সেটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম। টোটাল বলেছিলাম আমি যে 50,000। দুই ঠিক 50,000। তো এই 50,000-এর মধ্যে 5,000 বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেট 23-এ যারা পাস করবে তাদের নতুন, মানে 5,000 নতুন পাস করবে, যারা 22-এও পাস করেনি নতুন পাস করবে অ্যাপ্রক্সিমেট, এর থেকে বেশি করতে পারে না, এমন একটা আমি বলেছিলাম। তো সেই দিকে এই 5,000 থেকে বাদ দিয়ে 45,000 মতন এখন কিন্তু আমাদের রয়েছে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি, এমন ধরে নিতে পারি যে 2023 বাদ দিয়ে 45 কি 50,000 মতন রয়েছে। তাই আমি যেটা বানাবো আজকের এসসি এসটি যেটা বলবো সেটা কিন্তু এই 45,000-এর কাছাকাছি কিন্তু সবগুলো যোগ করলে হবে। ঠিক আছে, যেহেতু এক্সাক্ট ডাটা নয় তাই কিন্তু একদম 45,000 মিলিয়ে দিতে পারতাম আমি, কিন্তু তেমন করে মেলাইনি। তো এটা মোট কথা হচ্ছে 50,000 মতন কম্পিটিশন হতে পারে। সেই 50,000-এর মধ্যে 5,000 মতন 2023-এর নতুন থাকতে পারে, এটাই কিন্তু একটা ওভারঅল অ্যাজাম্পশন এবং কাছাকাছি এরকমই হবে। সেই 5,000 বাদ দিলে বাকি 45,000, সেই 45,000-এর মধ্যে কতজন এসসি, কতজন জেনারেল, কতজন কি সেটা কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট করছি। যদি এর থেকে সামান্য পরিমাণে ভ্যাকেন্সি বলছি মানে ক্যান্ডিডেট কম বেশি হয়, তাহলে ওটাও সামান্য পরিমাণে কম বেশি হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে কি বলতে গেলাম। তো এখন আমি এই 45,000-এর কাছাকাছি এর উপর ভিত্তি করে এসসি কত, জেনারেল কত আর এসটি কত, প্রত্যেকটার জন্য আমি অ্যাপ্রক্সিমেট কিন্তু একটা করেছি, সেটাই কিন্তু তোমাদের বলবো। দেখো, জেনারেল কিন্তু রয়েছে এদের মধ্যে প্রায় 21,000 মতন রয়েছে, 21,000 মতন কিন্তু জেনারেল রয়েছে। ওবিসি এ রয়েছে প্রায় 6,500 মতন রয়েছে, 6,500 বেশি হয়ে গেল, 6,500 ভুল 7,000 হয়ে যাচ্ছে, 6,500 মতন রয়েছে। ঠিক আছে, এরপর
পরে কিন্তু ওবিসি বি রয়েছে, ওবিসি বি এটা কিন্তু রয়েছে প্রায় 8,000 মতন রয়েছে, 8,000 মতন। এসসি, এসসি ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্রক্সিমেট 6,500 মতন, 6,500 মতন কিন্তু রয়েছে, মানে কাছাকাছি রয়েছে। এসসি যেমন রয়েছে ওবিসি বিও তেমন কিন্তু রয়েছে। ওবিসি বিটা সামান্য বেশি হতে পারে, কিন্তু 7,000 হতে পারে, ধরুন 500 এদিক ওদিক কম বেশি হতে পারে, এগুলো সবগুলোই ঠিক আছে, এর বেশি হবে না। এসটি, এসটি রয়েছে অ্যাপ্রক্সিমেট 1300 থেকে 1500, 1300 থেকে 1500 কিন্তু এসসি রয়েছে। ওকে, আমি 1500 ধরেই করলাম, বেশি ধরেই আমি ধারণা করে নিলাম। তোমাদের বেশি হলে ভালো, কিন্তু কম হলে তোমরা সেই নিরিখে পড়াশোনা করবে, একটু এনার্জি কম দেবে, আমাদের হয়ে যাবে চাকরি এরকম ভাববে, সেটা কিন্তু নয়। 1500ই ধরে নিলাম। এসটি রয়েছে। পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, পিএইচ ক্যান্ডিডেট, হ্যাঁ পিএইচ ক্যান্ডিডেট প্রায় 300 থেকে 400 রয়েছে, 350 ধরলাম, 350 ঠিক আছে। প্যারা টিচার, প্যারা টিচার রয়েছে প্রায় 300 মতন, 300 মতন রয়েছে। আদার, আদার রয়েছে প্রায় 200 মতন। এইটা দেখা যাচ্ছে শেষ কোন থেকে? তাহলে দেখো এই টোটাল যোগ করলে কত হচ্ছে দেখা যাক একবার, আমি নিজেও দেখা হয়নি। 1 2 0 5 5 5 8 13 18 23 2, তাই তো 2 3 9 17 6 23 24, 24 এর 4 এই 2, 2 আর 2 কত হচ্ছে 4, তাই তো? যোগটা ভুল হলো না ঠিক হলো দেখে নাও, 44,000 মতো হচ্ছে, 44,000 হচ্ছে, তাই তো? 44,350 কিন্তু হচ্ছে। আমি বলেছিলাম 45,000-এর মতন, এর মধ্যে একটা আমি এর মতন করে একটা করা হয়েছে। এটা কিন্তু 23-এর রেজাল্ট বাদ দিয়ে, ঠিক আছে, এখন রয়েছে ভ্যালিড, যারা কিনা পরীক্ষায় মানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারে, এরকম কাছাকাছি রয়েছে। এর খুব বেশি কম বেশি 500 400 200 এরকম কম বেশি হতে পারে, এর বেশি কম বেশি হবে না। তার মানে এই প্যারা টিচার বা আদার্স এরা নিজেরাই তো 200 300 করে, এদের আর 500 কম বেশি এতটা হবে না, এদের দেখা যাবে 20 30 40 এরকম কম বেশি কিন্তু হতে পারে। তোমরা একটা এক্সাক্ট ডাটা না হোক, কিন্তু এটা এরকম একটা ভেবে নাও, ভেবে নিয়ে কম্পিটিশনটা তোমরা কিন্তু কেমন করে বুঝে নাও। এবারে যদি এরকম এর উপরে যদি ভ্যাকেন্সি বেরোয়, ভ্যাকেন্সি যদি 25,000 বেরোয়, 50,000 বেরোতে পারে, 20,000 40,000 বেরোতে পারে, যা ইচ্ছে বেরোতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট আমি ধরে নিচ্ছি 50,000 ভ্যাকেন্সি, 25,000 ভ্যাকেন্সি বেরোলো। যদি 25,000 ভ্যাকেন্সি বেরোয়, তার 22% তোমার এসসি থাকবে, তাহলে সেখানে কতগুলো এসসি থাকবে, কতগুলো জেনারেল থাকবে, কতগুলো ওবিসি এ ওবিসি বি কত থাকবে, সেগুলো তোমরা নিজের মতন ইচ্ছা করে একটা ক্যালকুলেশন করে তাহলে তোমরা বুঝতে পারবে যে কত ক্যান্ডিডেট মধ্যে আমাদের কম্পিটিশন করতে হবে, বা কত ভ্যাকেন্সি বেরোলে এসসি সকলে চাকরি পেয়ে যাবে, এসটি সকলে চাকরি পেয়ে যাবে, কত ভ্যাকেন্সি বেরোলে। মানে 22% হিসাব করে যদি 6,500 হয়ে যায়, যে ভ্যাকেন্সির উপর ক্যালকুলেশন করে 6,500 হয়ে যাবে 22% ইউজ করলে, তাহলে তত ভ্যাকেন্সি বেরোলে তোমরা সকলে চাকরি পাবে। মানে আমি যদি বের করতে চাই ঘুরিয়ে যে এক্স ইন্টু 22%, মানে এক্স ইন্টু 22/100, আমি জাস্ট এসসি তে বোঝাচ্ছি, তোমরা এসটি জেনারেল তোমরা করতে পারো। এক্স ইন্টু এক্স এর 22%, মানে এক্স ইন্টু 22/100 ইজিক্যাল টু এর 22% ইজিক্যাল টু কত হতে হবে, 6,500 হতে হবে, 6,500 হতে হবে। এইখান থেকে যদি আমরা এক্স বের করে নিই, তাহলে এক্স এর মানটা যত বেরোবে তত মোট ভ্যাকেন্সি কিন্তু বেরোতে হবে, তাহলে তোমাদের সকলে চাকরি পেয়ে যাবে এসসি। এইরকম যার যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট এখানে এক্স বসিয়ে এই মোট মানটা বসিয়ে সমান চিহ্ন দিয়ে তোমরা কিন্তু কত ভ্যাকেন্সি বেরোলে তোমরা সকলে চাকরি পেয়ে যেতে পারো সেটা কিন্তু বের করতে পারো। জেনারেলের জন্য বের করতে পারো, এসসির জন্য বের করতে পারো, এসসিরা এসসির জন্য বের করবে যে আমাদের সকলে চাকরি পেয়ে যাবো আমরা কত ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে। তুমি ওভারঅল বলতে পারি 45,000 যদি ভ্যাকেন্সি বেরিয়ে পড়ে বা 50 কাছাকাছি বেরোয়, মানে 2023 নিয়ে,
তাহলে সকলে প্রায় চাকরি কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে আজকের ইনফরমেশন ছিল। সকলে চাকরি পাওয়ার জন্য কত ভ্যাকেন্সি বেরোতে হবে তোমরা একটা আজামশন করে নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারো। এই তথ্যটা দিলাম। আর প্রত্যেক ক্যাটাগরিতে কত করে মোটামুটি ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে যারা কিনা তোমরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে চলেছো সেটাও কিন্তু দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি কাজে আসে তাহলে একটু লাইক করে দিও, আর যদি মনে হয় এটা কোনো কাজে আসার নয় তাহলে স্কিপ করে বেরিয়ে যেও। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী তোমাদের এরকম অনেক ইনফরমেটিভ ক্লাস আসতে চলেছে। তোমরা কেমন ধরনের ক্লাস চাও তা অবশ্যই বলে দিও, এবং ইন্টারভিউ রিলেটেড সকল ক্লাসগুলো আমি কন্টিনিউ নিয়ে আসবো। কোনো টপিক তোমাদের প্রয়োজন হলে সেটাও তোমরা বলে দিও। আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থাকো এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যাও। টাটা।